আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একসময় তত্ত্বাবধায়ক সরকার ছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে 91 নির্বাচন, 96, 2001, তারপরে 2008 হয়েছে। তারপরে বিগত সরকার আইসা এই ব্যবস্থাটা তুইলা দিয়া দলীয় সরকারের ভাবে ইলেকশনের একটা চিন্তা ভাবনা করছিল। কিন্তু এখন আবার এই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য শুনানি চলছে। এই ব্যাপারে টানিয়া নিউজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কি ফিরবে না, শুনানি চলছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আপিল শুনানি শুরু করেছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই গুরুত্বপূর্ণ শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট বেঞ্চ সকাল 9:40 কার্যক্রম শুরু করে। আবেদনকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন জ্যেষ্ঠ আইনজীবী ডাক্তার শরীফ ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষকে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আবেদন শুনানি শেষে গত 27 অক্টোবর আপিল বিভাগ অনুমতি দিয়েছিল আদালত। এরপর একাধিক নাগরিক ও রাজনৈতিক ব্যক্তি পৃথকভাবে আপিল করেন। আপিলকারীদের মধ্যে রয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক নির্বাচন কমিশনার এম হাফিজউদ্দিন খান, প্রশাসক ও উন্নয়ন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাবেক সচিব জুবাইরুল হক ভূঁইয়া এবং গবেষক জাহারা রহমান, পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারও পৃথক আপিল দায়ের করেন। এছাড়া নওগাঁর রানীনগরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুফাজ্জল হোসেনও এই বিষয় নিয়ে আবেদন করছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথম সংযোজিত হয় 1996 সালে সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে। তবে 1998 সালে এর সংবিধান বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করে আইনজীবী এম সলিমুল্লাহ হক সহ 2004 সালে হাইকোর্টে এই সংশোধনীকে বৈধ ঘোষণা করে রিট খারিজ করে দেন। পরবর্তীতে আপিল বিভাগের অনুমতি প্রাপ্ত হয়ে মামলাটি 2005 সালে আপিল পর্যায়ে আসে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2011 সালের 10 মে 7 বিচারপতি পূর্ণাঙ্গ বেশ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে 13শ সংশোধনীকে অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেন। এরই ধারাবাহিকতা 2011 সালে 30 জুন সংসদে পাশ হয় সংবিধানের 5ম সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে 3রা জুলাই সংশোধনী গেজেট প্রকাশিত হয়। নতুন প্রেক্ষাপটে ফের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার 2024 সালের 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর দাবি ওঠে। সেই দাবির প্রেক্ষিতে বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতা ও গবেষকরা রায় পুনর্বিবেচনার আবেদন করেন, যা এখন আপিল বিভাগের শুনানির মাধ্যমে নতুন এক আইনি অধ্যায়ের সূচনা করেছে। তো প্রিয় দর্শক, আমরাও সাপোর্ট করি যে তত্ত্বাবধায়ক হোক, এটি থাকুক। তার কারণ নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়কের সরকারের মাধ্যমে নির্বাচন হয়। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।